এদিকে লক্ষণ ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসে পড়ল। ওর চোখ ছলছল করে উঠল, কিন্তু তারপর সে সাহস সঞ্চয় করে আবার চলতে শুরু করলো। ঠিক তখনই একটা ছোট্ট আলো দেখা গেল। ওটা কি? ওটা কি একটা বাড়ির মতো দেখতে, নাকি কেউ আগুন জ্বালাচ্ছে? দেখি তো। সে আলোর দিকে এগিয়ে গেল এবং হলুদ আভা ছড়ানো একটি অদ্ভুত গুহা দেখতে পেল। সে কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে ভেতরে গেল। এটা কেমন জায়গা? সব কিছু তো জনশূন্য, কিন্তু এখানে আলো কি করে আসছে? গুহার ভেতরে যেতেই সে এক ভিন্ন জগৎ দেখতে পেল। জঙ্গলটা দেখতেই একটা গ্রামের মতো, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। পুরো গ্রামটা সোনার মতো ঝলমল করছিল। এটা এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু আমি তো জেগে আছি। তাহলে এটা কি? হঠাৎ দুজন সৈন্য এসে লক্ষণকে বলল, তুমি কে এবং কিভাবে এখানে এলে? আমার নাম লক্ষণ। আমি একজন গরিব কৃষক। আমি পথ হারিয়ে ফেলেছি। রাজার কাছে আসুন, তিনি তোমার সাথে দেখা করতে চান। লক্ষণ ভয় পেয়ে তাদের অনুসরণ করে প্রাসাদের দিকে গেল। সে বুঝতে পারছিল না এখন তার সাথে কি ঘটছে, কি হতে চলেছে। লক্ষণ ভয় ও বিস্ময়ে এগিয়ে গেল। এই সোনালী গ্রামে একজনও মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু এই জায়গাটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কি স্বপ্ন দেখছি? সবকিছু এত ঝলমলে কেন? আর এই লোকগুলোই বা কারা? সৈন্যরা তাদের প্রাসাদের প্রধান ফটকের কাছে নিয়ে গেল। ভেতর থেকে একটি জোরালো ও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ওকে ভেতরে নিয়ে এসো। যখন লক্ষণ ভেতরে গেল, তার সামনে এক বৃদ্ধ রাজা উঁচু সিংহাসনে বসেছিল। তার মুখ ছিল উজ্জ্বল আর চোখে ছিল করুণা। হ্যাঁ, বলো, কে তুমি আর এখানে কিভাবে এলে? মহারাজ, আমার নাম লক্ষণ। আমি একজন গরিব কৃষক। বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে। জমিদার আমার জমি কেড়ে নিয়েছে, আর এখন আমি জঙ্গলের থেকে কাঠ কেটে আমার সন্তানদের খাওয়াই। আজ পথ হারিয়ে এই গুহাটি দেখতে পেলাম। তোমার কথায় সত্যি আছে লক্ষণ। তোমার সংগ্রাম তোমার চোখে স্পষ্ট ফুটে উঠেছে। মহারাজ, আমরা শুধু দুবেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম করি। আমাদের মতো গরিব মানুষের কোনো অবলম্বন নেই। লক্ষণ, তোমার মতো লোকেরাই প্রকৃত রাজা, যারা আমাদের পরিবারকে বাঁচাতে বিনা অভিযোগে লড়াই করে। রাজার কাছে থাকা এক সৈন্যকে ইশারা করে একটি ছোট সিন্দুক চাইলেন। লক্ষণ, এই নাও কিছু সোনার মুদ্রা। এগুলো নিজের কাছে রেখে বাড়ি যাও। বাচ্চাদের জন্য কিছু খাবার আর পোশাক নিয়ে যেও, এবং নতুন করে কিছু শুরু করো। মহারাজ, আমি এটা নিতে পারবো না। আমরা গরিব, কিন্তু আমরা পরিশ্রমী। এটা তোমার কঠোর পরিশ্রমের পুরস্কার। তোমার মতো একজন সৎ মানুষকে যদি আমি এটা না দিই, তবে কাকে দেব? লক্ষণের চোখ জলে ভরে উঠল। সে মাথা নত করে রাজার চরণে গেল। আপনি আমার জীবন বদলে দিয়েছেন মহারাজ। এখন আমি আমার সন্তানদের আর ক্ষুধার্ত থাকতে দেব না। যাও লক্ষণ, কিন্তু মনে রেখো, এই গ্রাম কেবল তারাই দেখতে পায় যারা মন থেকে কঠোর পরিশ্রম করে এবং আত্মস্বার্থকে অতিক্রম করে। পরদিন সকালে লক্ষণ এই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল। সে প্রচুর বাজার সদাই, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনল।